আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে আপনাদের মাঝে ফ্লোরের ভিডিও নিয়ে আসলাম। দেখতেই পারতেছেন আমাদের ফ্লোর ঢালাই। তো আমাদের কাজের কোয়ালিটি দেখার কথা আমি বলতেছি না, আমি বলতে চাচ্ছি একটা বিল্ডিংয়ের ফ্লোর ঢালাই করার আগে কি কি করতে হয়, আর এছাড়াও ফ্লোর ঢালাইয়ের যে বালি ফিলিং মানে বালির কম্প্যাকশন, বালি ফিলিং, দুরমুস, লেভেল সব ঠিক রাখার পর ফ্লোরে রড বিছাইতে হবে। রড বিছাইলে আপনার বাদবাকি যে কাজগুলো আছে সব স্ট্রংভাবেই থাকবে আর কি। আর এই ঢালাইটা ফাটার একটুও সম্ভাবনা থাকবে না। আসলে আমি বলতে কি, সবারই একই চিন্তাধারা। ফ্লোর বিল্ডিংয়ের ফ্লোর অনেকে আছে সাশ্রয়ের ক্ষেত্রে রড ছাড়া ফ্লোর ঢালাই করে। তো আসলে এটা করা যাবে না, পুরো ফ্লোরেই রড দিতে হবে। এবং এটা তো আমরা মাটির উপরে রড বাঁধছি, মাটির উপরে পলিথিন বিছিয়ে ঢালাই করতেছি। সেক্ষেত্রে আমরা যে চলাফেরা করি, নিচে হাজারো ব্লক দেওয়া থাকলেই ব্লকটা ডেবে যায়। ডেবে যাওয়ার পরে রডগুলো মাটি লেভেলেই থেকে যায়। তো আসলে ঢালাই করার সময় খুব খেয়াল করে, খুব সতর্কভাবে আপনাদেরকে জালিটা চারিয়ে নিতে হবে। জালি চারিয়ে না নিলে রডটা নিচে ঠেকে থাকবো, ঠেকে থাকলে নিচে মাটির কানেকশন হবে, খুব দ্রুত রডটাও নষ্ট হবে, ঢালাইটাও নষ্ট হবে। সেক্ষেত্রে ঢালাইয়ের সিঙ্গেল জালি তো 3 ইঞ্চি ঢালাইয়ের মাঝ মিডলে নিতে হবে রডটা আলগিয়া। বুঝাইতে পারছি? তো আজকের ভিডিও এতটুকুই ছিল। তো আমাদের কাজগুলো কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। অন্য অন্য বাড়িওয়ালা ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আসলেই আমাদের ঢালাইয়ের যে লেভেলটা অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।